আশা করি সবাই আমার আগের ব্লগটা দেখছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্বশুরবাড়িতে আমার দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন কিভাবে কাটলো। আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? আমি জিনাতারা ফারিহা, আমার পেজ নাম হচ্ছে জিফা। সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে 1 কাপ চা আর বিস্কিট খেয়ে নিলাম। তারপর রিফাতকে বললাম, রিফাত চলো আমরা একটু হাঁটাহাঁটি করি, আমাকে একটু তোমাদের বাড়িটা দেখাও ঘুরে ঘুরে। এইটা হচ্ছে পুকুর ঘাট, আর এই পুকুর ঘাটটা অনেক সুন্দর, যদিও অনেক অনেক বছর পুরানো। পুকুর ঘাটটা মনে হয় যে কোনো মুহূর্তে পড়ে যাবে। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। অনেকেই শ্বশুর বাড়ি দেখতে চাইছে আমার। এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আমার প্রাণ প্রিয় শ্বশুর বাড়ি। আচ্ছা যাই হোক, প্রথমে তো হালকা নাস্তা করছি, তারপর হচ্ছে ভারী নাস্তা। এই যে এগুলো হচ্ছে সিলেটের বিখ্যাত রুটি, আমি আর কখনোই খাই নাই, এই ফার্স্ট খেয়েছিলাম ওইখানে। অনেক ভালো লাগছে, গরম গরম গরুর মাংস দিয়ে আর ঝোল দিয়ে। আর এই হচ্ছে আমার দেবর মুবিন চৌধুরী, সে আমাকে বলে আমি নাকি তার ভাবি চৌধুরী। এখানে আমি আমার একজন ননদের সাথে লুডো খেলতেছিলাম, রিফাত সহ। ওর নাম হচ্ছে নাফিসা। শ্বশুর বাড়িতে যাওয়ার পর দ্বিতীয় দিনে ছিল দাওয়াত, আর দাওয়াত খাইতে কার না ভালো লাগে। দাওয়াত খাওয়ার পর চলে গেলাম আমার ছোট চাচা শ্বশুরের বাসায়। ওইখানে যাওয়ার আগে আমি সর্ষে ক্ষেতটা ভালো করে দেখতেছিলাম, ওইখানে ছবি টবি ভিডিও টিডিও করতেছিলাম। ওই যে মেইন রোড দেখা যাচ্ছে। রিফাত বেয়াদ্দুপ ছেলেটা সুন্দর করে আমাকে ভিডিও করে দিতে পারে না, আমার মন মতো ভিডিও করে দিতে পারে না। এই সেই বেয়াদ্দুপ ছেলে আমার জামাইটা। বেয়াদ্দুপ জামাইটারও আমি এত বেশি ভালোবাসি, হাই আল্লাহ। কেউ আমাদের দিকে নজর দিবেন না, আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন যেন আমরা সারা জীবন এইভাবে হাসি খুশি ঝগড়া ঝাঁটির মধ্যে কাটিয়ে দিতে পারি। আচ্ছা যাই হোক, যেহেতু চাচা শ্বশুর বাসায় যাচ্ছি, নতুন বউ আমি, মিষ্টি তো নিতেই হবে। প্যারা সন্দেশ, প্যারা সন্দেশ আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আর এখান থেকে বিস্কিট জুস এগুলো নিয়ে আমরা চলে গেলাম চাচা শ্বশুরের বাসার উদ্দেশ্যে। মাধবপুরে ওনাদের বাসা, আর এটা হচ্ছে মাধবপুর থানা। তারপর ওইখানে গিয়ে পৌঁছে যাওয়ার সাথে সাথে আমাদেরকে নাস্তা দিয়ে দিছে। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই পরের দিন। এ হচ্ছে রিফাতকে বলেছে, রিফাত আমাকে ফুল নিয়ে দাও, সে নিচ থেকে নিয়ে দিবে না, আমি বলাতে তারপর আমাকে ফুল নিয়ে দিছে। তারপর আমরা চলে গেলাম তেলিয়াপাড়া চা বাগানে। তেলিয়াপাড়া চা বাগানে যাওয়ার আগে আমি সিঙ্গারা নিয়ে নিছি, কারণ আমার অনেক অনেক বেশি ক্ষুধা লেগে গেছিলো। আমি জানি না অন্য কারোর সাথে হয় কিনা, কিন্তু আমি বাড়িতে থাকলে এত বেশি খাই না, কোথাও ঘুরতে গেলে আমার এত বেশি খিদা লাগে কি আর বলবো। এটা কার কার হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর তেলিয়াপাড়ার আশেপাশে কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যেন আপনাদের সাথে আগামীবার আসলে দেখা করতে পারি। আমি কিন্তু 2018 সালে 14 মার্চ সিলেট আসছিলাম বেড়াতে আর কি, আমার খালাতো ভাইয়ের বাসায়। তো রিফাতের সাথে আমার বিয়ে তো দূরে থাক, পরিচয় পর্যন্ত ছিল না 2018 সালে। 2019 সালে তার সাথে আমার পরিচয় হয়। আমি তো প্রায় সব লাইভে বা ভিডিওতে বলে থাকি যে সিলেট এবং চট্টগ্রাম আমার অনেক অনেক পছন্দের জেলা। আর সিলেট যে আমার বিয়ে হবে এটা আমি কখনো কল্পনাও করি নাই, আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে চলে আসলাম তেলিয়াপাড়া চা বাগানে। আর এটা তো ঐতিহাসিক, কি যেন আমি তো ভুলে গেলাম। এখানে আমরা বসে বসে চা খাইছি, তাজা তাজা চা পাতার চা। আমি দেখাচ্ছি, কিন্তু আমি জাস্ট একটু করে চা খাইছি, আমার এত ভালো লাগে না রং চা। আমি দুধ চা অনেক বেশি পছন্দ করি। আমার মতো কে কে দুধ চা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু দুধ চায়ের অনেক বড় ভক্ত। আমরা যখন আসছি তখন তেমন একটা মানুষ ছিল না, কিন্তু আমরা যাওয়ার সময় অনেক অনেক মানুষ আসছে এখানে পিকনিক করার জন্য। আর এই শাপলা বিল নাকি পদ্ম বিলটা এত সুন্দর লাগছে, এখানে নাকি অন্য সময় আরো বেশি পদ্ম ফুল ফুটে থাকে, কিন্তু মানে আমি যখন গেছি তখন তেমন একটা ছিল না। আমি আর আমার দোস্ত আমার দেবরকে নিয়ে গেছি, তাকে আমাদের ফটোগ্রাফার বানিয়ে ফেলছি যে আমাদের যেন সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। যা তুলছে ভালো তুলছে, নাইবা আমার থেকেও কানা মামা ভালো। আমরা যখন চা বাগানে গিয়েছিলাম তখন চা বাগানটা পুরো ছাঁটাই করে ফেলতেছিল, মনে হয় নতুন ভাবে যেন চা পাতা উঠে, এই কারণে। চা বাগান দেখতে সুন্দর হচ্ছে বর্ষাকালে। আর এই বট গাছগুলো কত বিশাল বিশাল, কি সুন্দর লাগে তাই না? আর এই পানগুলো দেখে তো আমি এত হাসি পাইছে, কারণ পানগুলো একদম ছোট ছোট। আর এখানে রিফাত দেখাচ্ছিল যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটা ওইটা যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তারপর বড় বড় যে কোম্পানিগুলো, এগুলো আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে। আমাকে সবকিছু দেখাচ্ছে, সে কোথায় কোথায় এসে আড্ডা দিতে এগুলো বলতেছে। আর সন্ধ্যাবেলা রিফাত আমাদেরকে যে একটা গান শোনায়, আমি তো হাসতে হাসতে শেষ। এই ভিডিওটা কিন্তু আমি রিলস আকারে ছাড়ছি, আপনারা দেখে নিবেন। এখানে খাজা বাবা কি খাজা বাবা নামের একটা গান গাইতেছিল, আমার ঠিক মনে পড়তেছিল না। ওই দিন বিকেলবেলা আমরা আবার বের হয়েছি, MFC-তে গিয়েছি। আর ওইখানের খাবার এবং কোল্ড কফি আমার এত এত বেশি ভালো লাগছে। এটা হচ্ছে মাধবপুরে। আমার মনে হয় না আমার লাইফে এত বেস্ট পিৎজা আমি খেয়েছি ওইখানে, আমার লাইফের বেস্ট পিৎজা আমি খেয়েছি। ইনশাল্লাহ আমি গেলে আবার খাবো। ওইখানে কোল্ড কফিটার প্রাইস ছিল 90 টাকা, কিন্তু আমার মনে হয় এটা 200 টাকা হলেও কম হবে, এত ভালো লাগছে আমার। তারপর আমরা চা খাইছি হোটেলে। তারপর বাসায় এসে পিৎজাটা খুলে দেখতেছিলাম, পিৎজাটা ছিল অনেক বড়, কিন্তু দাম ছিল 550 টাকা। অনেক মজা ছিল পিৎজাটা, এক কথায় অসাধারণ। খাওয়া দাওয়া শেষ করার পরে রিফাত আমার নখগুলা কেটে দেয়, কারণ তার নখগুলা একটু পছন্দ হচ্ছিল না। সবাই আমার নখগুলা নিয়ে অনেক কথা বলতেছিল, তাই কেটে দিয়েছে।